আমার তরুণ সমাজ বলতে পারবে না তারা ভোট কি জিনিস সেটা তারা চেনে। তাই আমরা বলতে চাচ্ছি যে আমরা সবচেয়ে প্রথম জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব। সেই মৌলিক অধিকারের মধ্যে সব কিছু আছে। আমাদের শিক্ষা আছে, আমার বাসস্থান আছে, আমার স্বাস্থ্য আছে, আমার শ্রমিকদের কল্যাণ আছে, আমার দেশের প্রতি ভালোবাসা। এই যে মৌলিক অধিকার এটা ফিরিয়ে দেওয়ার জন্য আজকে সবচেয়ে প্রথমে প্রয়োজন কি, আমরা যখন মুক্ত আমাদের তখন প্রয়োজন একটা নির্বাচন। আমরা চাই জনগণের ভোটের অধিকার যেন ফিরে আসে। তাই আমরা বিএনপি কোনো সময় ক্ষমতার জন্য লড়াইত না। তাহলে তারা এত নির্যাতিত এত নিপীড়িত হলেও বিএনপি থেকে একটা কর্মীও পলায়ন করে নাই, একটা কর্মীও কোথাও যায় নাই। সারা জনগণের আস্থা আছে বিএনপির প্রতি। তাই বিএনপি নির্বাচনকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায় না। এমনকি বিরোধী দলে থাকলেও বিএনপির কোনো ভয় নেই। বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন কিভাবে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে তাকে কারাগারে পুরে গেছিল। এখনো তাকে বিদেশে যেতে দেয় নাই। যখন তিনি বিদেশে গেলেন অবশেষে, কিন্তু তখন তিনি খুবই অসুস্থ। আজকে তার ভবিষ্যতে তিনি কতটা সুস্থ হবেন, ডাক্তাররা অনেক কিছু, কারণ উনি দীর্ঘদিন সংগ্রাম করেছেন, ওনার স্বাস্থ্য এখন কিছুটা তো ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু তারপরে তিনি মাথা নত করেননি। তিনি বলেছিলেন কি, তিনি বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই কথাটা তার বড় স্লোগান ছিল। মানুষকে বাঁচাবার জন্য তিনি বলেছিলেন এদেশের জনগণ আমার সন্তান, আমি দেশ ছেড়ে বাইরে যাব না। 1-11 সময় তাকে বাইরে পাঠাবার জন্য অনেক চেষ্টা করে হয়েছিল। শেখ হাসিনা চলে গিয়েছিল, কিন্তু আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশ থেকে কিন্তু কোথাও যাননি। তিনি তার জনগণের জন্য এই বাংলাদেশে থেকে এত বছর জেল খেটে আজকে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি এমন একজন নেত্রী যিনি ডেমোক্রেসির মাতা, আর কি মাদার অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের লড়াই। আর সেই গণতন্ত্র ফিরে আসবে কিসের উপরে? ফিরে আসবে নির্বাচনের মধ্য দিয়ে। কারণ নির্বাচনের মধ্যে জনগণের আস্থা আসে, জনগণের বিভিন্ন জায়গায় স্থিতিশীলতা ফিরে আসে। আর একটা সরকার, নির্বাচিত সরকার জবাবদিহিমূলক সরকার হতে পারে, যেটা যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয়। আমরা সুষ্ঠু নির্বাচন যাচ্ছে, অথচ আমি শুনলাম একটু আগে আমাকে একজন সাংবাদিক ভাই বলে গেলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন এই সরকারকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চায়, দেশ নাকি রাখতে চায়। দেশ কি রাখতে চায় আমরা জানি। 5 বছর থাকার মতো এই সরকারের কোনো অধিকার নেই, কেন তারা ইন্টারিম গভর্নমেন্ট অনেক কাজ করতে পারে না। আমাদের জনাব তারেক রহমান, আপনারা বলেছেন আপনার ড্রিম প্রজেক্ট অফ জিয়াউর রহমান, আপনাদের খেয়াল আছে সেই সময় তিনি গ্রামে গ্রামে পল্লী চিকিৎসক, গ্রামে গ্রামে আপনাদের মতো এই ডিপ্লোমা সেই স্বাস্থ্য সহকারী চিকিৎসাবিদ, এবং গ্রামে গ্রামে আপনার গ্রাম সরকার মধ্যম শ্রেণীর ডাক্তার তিনি সৃষ্টি করেছিলেন তার 19 দফার মাধ্যমে। তার প্ল্যান ছিল প্রান্তিক জগতে যারা থাকেন তারা জনগণের পাশে থেকে, সেই প্রান্তিক জায়গায় সবসময় বড় ডাক্তার পৌঁছানো সম্ভব না, সেখানে সেরকম ভালো হাসপাতাল সম্ভব না, সেখানে এই ডাক্তাররাই হবে তাদের আসল অভিভাবক হিসাবে, তারা তাদের চিকিৎসার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, এবং তাদের ডাক্তার কাজে আমরা জানি আপনাদের অনেক কাজ। আপনারা যদি এখনো যে যেখানে আছেন সেইভাবে যদি জনগণের পাশে থেকে কাজ করেন, 10টা মানুষের উপকার করতে পারলেও আমি একটা সমাজে কাজ করলাম।